ভোর ৫টা থেকে শুরু করে কিভাবে সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো দেখো ভোরবেলার পরিবেশটা কি দারুণ, আর গাছে বসে দুটো বিড়াল মারামারি করছে সেটাই দেখালাম, আর এই ফুলটা আস্তে আস্তে একটু একটু করে ফুটছে সেটাই দেখছি। আর এই যে আমার গাছেদের একটুখানি সকালে দেখি, এখন তো রোজ বেলফুল ফুটছে, বেলফুলের কুড়ি এগুলো দেখো, আর বেলফুলের গন্ধে ম ম করছে পুরো উঠোন। কি যে দারুণ একটা অনুভূতি হচ্ছে সে আর কি বলবো। আর এখন ঠান্ডা বাতাস কি গায়ে এসে লাগছে, কি দারুণ যে লাগছে। দেখো ঘড়িতে ৫টা ৩৫, মানে ৫টা ১৫ বাজে এখন। আর ৫টার সময় উঠেছি, ওই ১৫ মিনিট গাছেদের একটু দেখছিলাম। তারপরে বাসি কাজকর্ম সেরে, মানে ঘর টর মুছে জল টল তুলে বাথরুম টাথরুম ধুয়ে জামা কাপড়, বাসি জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে এখন দেখো অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি। আর গাছেদের কাজ করতে করতে গাছেদের একটু একটু দেখি ফাঁকে ফাঁকে। আর ওই যে বললাম ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন খুব জোর, ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে না। তো এখন জল ভরে সবার আগে একটু জল খাবো, প্রত্যেক দিন খালি পেটে একটু জল খাই। আমরা তিনজনেই খাই খালি পেটে জল, তিনজনেরই এই অভ্যাসটা আছে। তো খালি পেটে জল খেলে শরীর একদম ফিট অ্যান্ড ফাইন থাকে, পেট পরিষ্কার থাকে। ওই জন্য খালি পেটে জল খাওয়াটা খুব উপকার শরীরের পক্ষে। তো দেখো একটু জল টল খেয়ে আর এখন বাসন টাসনগুলো মাজতে চলে এসেছি। কিছু কিছু দিন কি করি বলো তো, সমস্ত বাসি কাজ সেরে তারপরে বাসি জামাটা চেঞ্জ করি। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম, সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়েই পুরো ঘেমে স্নান করে গেছিলাম, ওই জন্য আগেই ফ্রেশ হয়ে একবারে বাসি নাইটিটা আর কি চেঞ্জ করে নিয়েছি। করে নিয়ে এখন ভাবলাম পরেই মাজবো বাসন, তো ওই জন্য ধোয়া কাপড়টা পরেই মাজছি। নাহলে প্রত্যেক দিন বাসি কাজকর্ম একদম সেরে তারপরে কাপড়টা চেঞ্জ করি। মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর গলা শুনে বুঝতে পারছো তো, এখন এত গরম পড়ে গেছে না, গরমে এত পরিমাণে ঘাম হচ্ছে, ২৪ ঘন্টা ঘেমে থাকছি। আর ওই ঘাম বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে। এখন 90% মানুষের এই হবে, মানে গরমে ঘাম বসে বসে গায়ে ঠান্ডা লেগে যাবে, গলার অবস্থা ওই জন্য বেহাল। আর আজকে বরমশাই এসে লাঞ্চ করবে, ওই যেদিনই তো বলে এসে লাঞ্চ করব সেদিনই আসে সন্ধ্যে 7টায়। তো যাই হোক, এসে লাঞ্চ করবে, ওই জন্য সকালে উঠে আর রান্না বসাইনি, এখন একটু বেলা করে রান্না করব। এখন দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু সারা হয়ে গেছে, অনেকক্ষণই সারা হয়ে গেছে। দুজনে মিলে একটু গল্প করছিলাম। কি দেরি হবে আসতে? ইয়ার এন্ডিং নাকি আজকে? দেরি হবে আসতে, ভালো কথা। যাই হোক, তো চলো আজকের দিনটা এক কাপ চা দিয়ে শুরু করব। যেদিনই উনি দুপুরবেলা আসবে বলে বরমশাই, সেদিন তো একটু দেরি করে রান্না করি বেলায়। তো সেদিন দিনটা শুরু হয় আমাদের চা খেয়ে। তো আজকেও সেটাই হবে, চা খেয়ে। আর আজকে ভোরবেলাটা এত ভালো লাগছিল না, মেয়ের যেহেতু কালকে দিয়ে পরীক্ষা স্টার্ট, কালকে দিয়ে মেয়ের এক্সাম, ওই জন্য আজকে আর কোথাও কোচিংয়ে পড়তে যাওয়ার নেই, ঘরেই পড়বে। তাই আজকে একটুখানি ভোরবেলা উঠে না বাইরে একটুখানি বসেছিলাম 5 মিনিট, গাছেদের দেখছিলাম। আর ঠান্ডা, একদম ঠান্ডা, মানে বৃষ্টি হওয়ার আগে বা বৃষ্টি হওয়ার পরে যে ঠান্ডা হাওয়াটা দেয় না, ওরকম ঠান্ডা হাওয়া দিচ্ছিল। গাছেরা মানে আর আমার গাছে আজকে একটা জবা ফুল ফুটবে, ভোরবেলা থেকে আস্তে আস্তে ফুলটা মানে ফোটা শুরু করছে, একটু 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 করে ওটা দেখছিলাম। এত দারুণ লাগছিল না, ভোরের পরিবেশটা সত্যিই দিনের মধ্যে অসাধারণ, মানে কোনো তুলনাই হয় না ভোরবেলার পরিবেশের সঙ্গে। তো বেশ ভালো লাগছিল, ওই বসে ঠসে এসবই করছিলাম এতক্ষণ। তো এইসব করতে করতে এখন বাজে 8টা। তো চলো চাটা বসিয়ে দিই ফটাফট, চা খেয়ে। আর বরমশাই আজকে কি ব্রেকফাস্ট আনবে বলছে, ঘরে কিছু করতে হবে না বললো। তো চলো চা ব্রেকফাস্ট খেয়ে বরমশাই বেরিয়ে গেলে তারপর রান্না করব, চাটা করে নিই।
তো দেখো এখন চা বসাতে চলে এসেছি। আর ভোরবেলা উঠে কাজ করলে কিন্তু অনেক সময় পাওয়া যায় হাতে, মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো তো গুছিয়ে করাই যায়, তার ফাঁকে নিজেদের মতো করে সময় কাটানোর মতো সময়টাও কিন্তু অনেকটাই পাওয়া যায় হাতে। তো দেখো বরমাসায় অনেক কিছু বাজার করে এনেছিল কালকে অফিস থেকে আসার সময়, সেগুলোই বার করে রেখেছি ফ্রিজ থেকে, সেটাই দেখালাম। আর ওই যে তোমাদের তো বলেছি আমি সব সময় দুধ দেওয়ার আগে পাত্রের মধ্যে জল দিই, তো সেটাই দিয়ে নিয়েছি। আর এখন এই যে চাটা করে নেবো। গলায় যেহেতু ব্যথা, তাই এলাচ, আদা, তারপর তেজপাতা, যা যা দিয়ে চা করার আর কি সমস্ত কিছু দিয়ে এখন চা করে নেবো। এতে কী হবে, গলা ব্যথাটাও কমে যাবে, খেতেও টেস্টি হবে ভীষণ চাটা। আর আমরা তো চায়ের সঙ্গে বিস্কুট খেতে, দেখো মুনমুনি নাচ করছে এখন, আমাকে বিস্কুট হাতে দেখলেই ওর নাচ শুরু হয়ে যায়, এত ভালো খায়। আর আমরাও চায়ের সঙ্গে বিস্কুটটা একটু ভালোই খাই, ওই জন্য অনেক রকম বিস্কুট দেখতে পাবে আমাদের চায়ের সঙ্গে। তো দেখো এখন যা যা দেওয়ার দিয়ে চাটা করে নিচ্ছি। আর এই ভোরবেলা উঠলে কত সুবিধা হয় দেখো, স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ কিন্তু টাইম মতো আমি করছি। আর আবার নিজেদের মতো করে একটুখানি সময় কাটানোর মতো সময় পাচ্ছি, নিজের জন্য অনেকটা সময় বেঁচে যায়, নিজের কিছু এক্সট্রা কাজ হয়ে যায়, তো প্রচুর সময় পাওয়া যায় ভোরবেলা উঠে কাজ করলে। ওই জন্যই আমি প্রত্যেক দিন 12 মাস ভোরবেলা উঠি। ভোরবেলা উঠলে অনেক কাজ তাড়াতাড়িও হয়, গুছিয়েও হয়, আবার সময়ও পাওয়া যায় নিজের মতো করে কাটানোর মতো। তো দেখো এখন আমার চা পুরো ডান হয়ে গেছে। আর চায়ের কালারটা দেখো কি দারুণ এসছে। চায়ের কালার সুন্দর হলে তবেই তো চা খেয়ে মজা, তাই না? তো চলো এখন তিনজনে মিলে আয়েশ পায়েশ করে চাটা খেয়ে নেব। তারপর বড়মশাই বাজার টাজার থেকে এসে অফিসে বেরোবে, আমি রান্নার দিকে যাব। আর মেয়ে পড়তে বসবে, আমি রান্না করতে করতে মেয়েকে পড়াও দেখিয়ে দেবো। তো দেখো আজকে গ্লাসের মধ্যে করে ছেঁকে নিচ্ছি চা। আর এইগুলো কি বলো তো, মেয়ে না ছোটোবেলায় অনেক চেষ্টা করেও মেয়েকে ঝিনুকে করে খাওয়াতে পারিনি, ছোট ছোট গ্লাসে করে খেত। আর বাড়িতে যখনই যেত আমার বড় মাসি ছোট ছোট গ্লাসগুলো করে খেতে দেখে অনেক গ্লাস কিনে দিয়েছিল। সেগুলো না কত নতুন ধরা পড়ে রয়েছে, ও তো খেত একটু একটু করে, এক একটা করে এক একবার খাওয়াতাম, আর সবই নতুন ধরা পড়ে রয়েছে। তো ওইগুলোই রেখে দিয়েছি। এখন এই যে চা খাওয়ার কাজে লেগে যাচ্ছে মাঝে মাঝে। কাপ কেনার তো বন্ধ নেই, কাপ তো কিনতেই থাকি। আর কিছু মানে এই যে যেগুলো রয়ে গেছে মাঝে সাঝে একটু ইচ্ছে হলে চা খাই, এত সুন্দর লাগে না ছোট ছোট গ্লাসগুলো দেখতে। তো আজকে সেটাই খাচ্ছি আর সেই সব কথাই আলোচনা করছি। এগুলো তো ছোটোবেলার গ্লাস, তোকে ছোটোবেলায় এগুলো করে খাওয়াতাম। আর মেয়ে এখন বিশ্বাস করছে না, সে কথা বলছে মজা করছো তুমি মা। দিন তো চলে যায়, স্মৃতিগুলো রয়ে যায়, তাই না? আর সেই স্মৃতিগুলো সারা জীবন যেন মনের মধ্যে তাজা হয়ে থাকে, মনে হয় এই তো কালকের কথা। তো দেখো এখন আমরা একটু হাসি মজা করে, বরের পেছনে আমি লাগছি, আমার পেছনে বর লাগছে, মেয়ের পেছনে লাগছি, এরকমভাবে একটু সময়টা এনজয় করে কাটাচ্ছি। তো দেখো এখন চাটা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি আর মেয়ে এখন একটু তুলসী পাতা আর মধু খাবো। তো সেগুলোই ফ্রিজ থেকে বার করে নিলাম, বার করে নিয়ে বিছানাটা তুলে নেব, ততক্ষণে ওটা রুম টেম্পারেচারে চলে আসবে। নাহলে এখন প্রচণ্ড ঠান্ডা আছে, তো এই ঠান্ডা লাগা অবস্থায় যদি ওই ঠান্ডাটা খাই আরও গলা ব্যথা শুরু হয়ে যাবে। তো ভাবলাম ওটাকে বার করে রেখে এখন বিছানাটা আগে তুলে নিই। আর মেয়েও পড়তে বসবে, এখন ওকে বারবার ডিস্টার্ব করব না, একেবারে বিছানাটা ঝেড়ে দিলাম। আর চাটা খেয়েছি, বিস্কুটের গুঁড়ো টুড়ো পড়েছে। তো দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আগে তুলসী পাতাটা আমি। দেখো এখন তো যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরেই না বাচ্চাদের ঠান্ডা গরম সর্দি জ্বর এইসব লেগেই থাকবে, গলা ব্যথা। তো মেয়ের যেহেতু কালকে দিয়ে পরীক্ষা স্টার্ট, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, কাশি হচ্ছে, ওই জন্য তুলসী পাতা রস করে মধু দিয়ে খাওয়াবো, যাতে কাশিটাও কমে যায় আর বুকে জমে থাকা কফটা বেরিয়ে আসে। আর এই ছেবড়াটা দেখো ফেলে দেবো না, ছেবড়াটা আমি খেয়ে নেবো, কারণ এটাও অনেক উপকার আছে। মেয়ে যেহেতু পাতাটা খাবে না, চিবিয়ে খেলে সব থেকে বেশি উপকার হতো, কিন্তু মেয়ে যেহেতু চিবিয়ে খাবে না, ওকে রসটা দেবো, আমি পাতাটা খেয়ে নেবো।
আমি প্রথমে তোমাদের তো বলেছি, প্রথমে ঘরোয়া উপায়গুলো অ্যাপ্লাই করি, তারপর কাজ না হলে ডাক্তারখানায় যাই। তো এইভাবে 3 দিন খেয়েই কিন্তু একদম হাতে নাতে প্রমাণ পাওয়া যাবে যে এটা কতটা কাজ করে। একেবারে খেয়ে নিবি, একবারে চুমুক দিয়ে না, একবারে খেতে হবে। বাজারে যাচ্ছে একটু ব্রেকফাস্ট আনতে, আর ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো, এদিকে বেল ফুলটাও ফুটে গেছে পুরো। চলো মনুনি, খেয়েছো তুলসী পাতা? খেয়েছো? যাও এবার পড়তে বসে পড়ো মা, কালকে দিয়ে পরীক্ষা। বন্ধুরা দেখো, বরমশাই ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। এই যে পেটাই পরোটা আর তরকারি, ছোলা, এই ডাল আর আলু দিয়ে একটা তরকারি আর পেটাই পরোটা, এই হবে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো চলো পটাপট খেয়ে নিই। আর এখন বাজে ঘড়িতে দেখো 9:20, মানে 9টা বাজে পুরো। তরকারিটা এত ঝাল না, আমি যেই মুখে দিয়েছি বাবা আমার যেন সে জিভ জ্বলে গেল। প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে এখনই, এরপরে কি অবস্থা হবে। ফুলটা পুরোটা ফুটে গেছে, আর এইটা ক্যামেরায় এরম লাগছে, এটা কিন্তু একদম ডিপ অরেঞ্জ কালার। আর এই যে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে অফিসে, বাজে দেখো 10:05। চলো রান্না বান্না শুরু করি এবার। যে প্রচুর কিছু রান্না করার আছে, কি রান্না করব। তো দেখো আজকে প্রচুর কিছু রান্না করব, কারণ কালকে দিয়ে তো মেয়ের পরীক্ষা স্টার্ট। কালকে দিয়ে একদম হালকা পাতলা খাওয়ার চেষ্টা করব, কারণ ওকে এখন এই পরীক্ষার কদিন একটু বেশি করে সময় দিতে হবে। তো আজকে ওই জন্য বেশি করে একটু সব কিছু করে নেব। আর শাকগুলো দেখো আমি ধরে কি সুন্দর একটা করে টান দিচ্ছি, ছাড়ানো হয়ে যাচ্ছে, আর একদম পুরো ফ্রেশ রয়েছে শাকগুলো। জাস্ট ধরছি বাহাত দিয়ে, একটা করে টানছি, আর কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে দেখো, বাহাত দিয়ে ধরে। তো কতটা টাটকা রয়েছে শাকগুলো পাড়ার পরও কালকে, সেটাই দেখালাম তোমাদের। তো কালকের ব্লগে বলেছিলাম দেখাবো, তাই দেখিয়ে দিলাম। একদম ধরছি আর একটা করে টান দিচ্ছি, দেখো পটাপট ছাড়ানো হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আমি ছাড়াই। তো দেখো একেবারে সবকটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, প্যাকেটে করে শাক পাতা রেখেছিলাম কালকে, তোমাদের তো দেখালাম, একদম পুরো ফ্রেশ রয়েছে দেখো, একদম পুরো টাটকা, যেন এই সবে গাছ থেকে পারলাম। দেখেছো, প্যাকেটে করে রাখলে ফ্রিজে শাক পাতা কিন্তু একদম ফ্রেশ থাকে। এটা 3-4 দিন পর্যন্ত রাখলেও এরকম ফ্রেশ থাকবে, একদম পুরো ফ্রেশ রয়েছে দেখো। নালে যা গরম পড়েছে, শাক পাতা এমনিতেই শুকিয়ে যাবে, কিন্তু একদম পুরো ফ্রেশ রয়েছে। আমি এভাবেই রাখি। আমি তো ডেস্কি করেই ভাত করি, স্টিলের ডেস্কি করে। আজকে দেখো হাঁড়ি করে ভাত করব, কারণ কি বলো তো, যদি বরমশাই দুপুরবেলা না আসে তাহলে একেবারে ওই দিয়ে যাতে রাতের বেলা হয়ে যায়, একটু বেশি করে করে নেবো, ওই জন্য হাঁড়ি করে করছি, নাহলে ডেস্কি করেই করি আমি ভাত। তো দেখো বন্ধুরা, এখানে সজনে শাক বেগুন দিয়ে ভাজা করে নিয়েছি, জাস্ট অসম্ভব সুন্দর হয়। এটা দিয়ে গরম ভাত খাওয়া হয়ে যায়, আর শরীরের পক্ষে খুব উপকারী, বড় বড় অনেক রোগ কমে যায় সজনে শাক খেলে। আর এদিকে ভাত হয়ে গেছে, দুবেলার একবারে করে নিয়েছি। আর এদিকে দেখো ঝিঙে, আলু, সজনে ডাঁটা দিয়ে পোস্ত করব, এটা একটু ভাজা ভাজা করে নিই আগে। আর এই যে পোস্ত বেটে রেখেছি। তো দেখো বন্ধুরা, আলু, ঝিঙে, ডাঁটা দিয়ে পোস্ত, গাছের সজনে ডাঁটা দিয়ে পোস্ত পুরো ডান হয়ে গেছে, একদম মাখা মাখা করেছি। আর এদিকে দেখো আলু, তারপরে কাঁচকলা, ডাঁটা, পেঁপে সব ধুয়ে কেটে রেখে দিয়েছি। এদিকে উচ্ছেও ধুয়ে কেটে রেখেছি। আর এখানে বেগুনটা ভেজে নিচ্ছি, শুক্তো করব। চলো এটা বেগুনটা ভাজা হতে থাক, ততক্ষণ রাঁধুনি সর্ষে আর পোস্তটা বেটে নিই, ইয়েতে দেবো, শুক্তোতে দেবো। আর এখানে দেখো দুধ গরম করে রেখেছি। ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো রাঁধুনি দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এবার চলো তরকারিগুলো দিয়ে দিই, এগুলো একটু ভাজা ভাজা করে নেবো, তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেবো। তো দেখো মশলাটা দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
আর এই যে ভেজে রাখা উচ্ছেটাও দিয়ে দেবো এবার। আর এদিকে বড়ি ভাজা করে রেখেছি, বড়িও দিয়ে দেবো। বেগুনটা পরে দেবো ফুটলে, নাহলে গলে যাবে। দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এখন এটা জাস্ট ভালো করে ফুটলে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজাটাও দিয়ে দিয়েছি আর ঘিও দিয়ে দিয়েছি। চলো এবার এটা একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপরে এখন আমাদের খেতে অবশ্য দেরি আছে। আমি এখন স্নান করব, পুজো দেবো, তারপরে খাবো। আর চলো ডান হয়ে গেছে পুরো, গ্যাসটা বন্ধ করে দিই। তার আগে ঘরটা পরিষ্কার করে নিই, বাসন টাসন মেজে নিই। এখন কি পরিমাণে গরম দেখো, আমি পুরো স্নান করে উঠেছি, হাত দিয়ে মাথা দিয়ে গড়িয়ে গড়িয়ে ঘাম পড়ছে আমার। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, বরমশাই চলে এসছে। আর এই যে গ্লুকন্ডি একটু করে দিচ্ছি বরমশাইকে। সারাদিন রোদ্দুরে ঘুরে ঘুরে কাজ করে তো, রোদ্দুরে ঘুরে আসার পরে আর রোদ্দুরে বেরোনোর আগে দুবেলা করে গরমকালে আমি গ্লুকন্ডি করে দিই। মেয়েকেও স্কুলে যাওয়ার আগে, স্কুল থেকে আসলে করে দিই, তো সেটাই করে দিলাম এখন। দেখো সবার আগে, এতে শরীরটা না ঠিক থাকে। আর এখন সন্ধ্যা ফন্ধ্যাও তো দিয়ে নিয়েছি, ধূপকাঠিটা সন্ধ্যাবেলায় নিচে দিই। আর মুনমুনিও এখন গ্লুকন্ডি খাচ্ছে, দেখো চামচি করে, ও সব খায়, আমরা যা যা খাই ও সব খায়। আর এখন আমার সঙ্গে খেলা করছে, ও সন্ধ্যাবেলা আমার সঙ্গে খেলা করে। দেখো এবার খাওয়া হয়ে গেছে, চামচিটা নিয়ে খেলা করছে, আমার আঙুলের সঙ্গে খেলা করছে। আর আমি বরমশাই এখন অনেক কিছু নিয়ে এসছে, সেগুলো সমস্ত কিছু জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে টুচিয়ে নিয়ে কফি টফি করবো। বরমশাই এত সন্ধ্যাবেলা এসছে, বললো তো এখন ভাত খাবে না, রাতের বেলা একেবারে খাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা এভরিওয়ান। আর আমার হাজব্যান্ড যেহেতু প্রচণ্ড ব্যস্ত মানুষ, প্রত্যেক দিন না, ওই জন্য অফিস থেকে ফেরার পথে সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। মানে মাসকাবাড়ি বাজার করার মতো বা দোকানে গিয়ে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়ানোর মতো তার সময় হয় না। তো দেখো তেলে ভাজা নিয়ে এসছে। এখন বন্ধুরা, বরমশাই তো এই সন্ধ্যাবেলা এলো 7টার সময়, এখন বাজে দেখো এই 7টা না, আর একটু আগে এসছে। এখন বাজে হচ্ছে 7:20, মানে হচ্ছে ওই পুরো 7:05 বাজে। ওই 7:05 এসছে বরমশাই। আর এই সন্ধ্যাবেলা এসে বললো এখন আর ভাত খাবো না, তো ওই জন্য এই তেলে ভাজা নিয়ে এসছে। পরিপাটি করে মুড়ি টুড়ি রেখে দিয়েছি, খাচ্ছে। আর কফিটা রেখে গেলাম। মেয়ের তো কালকে দিয়ে পরীক্ষা, চলো ওকে এখন একটু বেশি করে টাইম দিতে হবে। মুনমুনিকে চপ দেওয়া হয়নি, ওই জন্য নাচছে। মুনমুনিকে দিয়ে নিই, তারপর আমরাও একটু খেয়ে নিই। আর ভাত, তারপর যা যা রান্না করছি, পোস্ত, গাছের সবজি, খাওয়ার থেকে দেখেই মন ভরে যাচ্ছে। এত দারুণ টেস্ট না, কি বলবো বন্ধুরা, মানে জাস্ট মুখে দিলেই গলে যাচ্ছে ডাটাটা, এত সুন্দর এত সুন্দর। আর শুক্তো, শাক ভাজা সবই তো আছে। বরমাসায় যা যা খাবে, না খাবে না খাবে, মানে খেয়েও রয়ে যাবে, আমরা 3 জন খেয়েও রয়ে যাবে, একটু বেশি করে করেছি। চলো বন্ধুরা, আমরা এখন খেয়ে নিই, সবার আগে মুনমুনিকে দিয়ে নিই।